আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোহাম্মদ আরিফুজ্জামান। প্রতিদিনের মতো আজও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় নামাজের ফজিলত পর্ব ৪। এ সম্পর্কে হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ। নামাজ হলো আল্লাহর একটি বড় রহমত। কাজেই যে কোনো মুসিবতের সময় নামাজে দাঁড়িয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহর রহমতের প্রতি ঝুঁকে পড়া। আর আল্লাহর রহমত যে বান্দার সাথে থাকে, মুসিবত কি সেখানে টিকতে পারে? নামাজের মাধ্যমে আমরা যেমন আমাদের সকল গুনাহসমূহ ক্ষমা পেয়ে থাকি, ঠিক তেমনি সকল প্রকার বিপদ আপদ থেকেও নামাজই পারে আমাদেরকে উদ্ধার করতে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা যদি তোমাদের ইহকাল এবং পরকালে শান্তি চাও এবং সকল প্রকার বিপদ আপদ থেকে যদি উদ্ধার পেতে চাও, তাহলে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। কারণ একমাত্র নামাজই তোমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে। তো বন্ধুরা, আসুন আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি এবং আল্লাহর পথে চলি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।